আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা দোহা সহি শুদ্ধ করে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুদ দোহা কোরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। তো সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিতে পারেন। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন আপনাদের জন্য কোরআনুল কারীম শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুদ দোহা মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াদ-দুহা। প্রিয় দর্শক, তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এখানে দেখুন, দদ হরফের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদীদ। তো এই দদের উপরে তাসদীদ থাকার কারণে এই দদটি দুইবার উচ্চারণ করে পড়ব। দেখুন, একবার পূর্বের হরকতওয়ালা হরফ ওয়ার সাথে আরেকবার দদ হরফের নিজের উচ্চারণ হবে। তো দেখুন, এইভাবে পড়ব, ওয়াদু ওয়াদু। দদ হরফকে মোটা করে উচ্চারণ করব, ওয়াদু। আমরা অনেকে দদ হরফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, দদের উচ্চারণ দালের উচ্চারণ করে থাকি, ওয়াদ্দু ওয়াদ্দু এইভাবে পড়ে থাকি। তো আমরা মোটা করে উচ্চারণ করব, ওয়াদু ওয়াদু। হ্যাঁ, হার উপরেই খারা জবর আছে, তাই এই হা হরফকে এক আলিফ টেনে পড়ব। হ্যাঁ খারা জবর হ্যাঁ। হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে, তো আমরা হলকের মধ্যখান থেকে হা হরফের উচ্চারণ করব। হ্যাঁ খারা জবর হ্যাঁ হ্যাঁ। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ওয়াল-লাইলি ইযা সাজা। ইযা, ইজালকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। লামের উপরে খারা জবর আছে, তাই এই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। লাম খারা জবর লা। রব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা মিনাল উলা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা ওয়ালাসাউফা ইউ'তিকা ربك فترضى
ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك আলাম ইয়াজিদেকা দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয়। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ ত, এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। বাকি 3টি হলো বা জিম দাল। এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তো এই 3টি হরফের ভিতরে একটি হরফ দাল আসছে, এই কারণে এই দাল হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। জিম দাল জেরে জিদে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। মাং এখানে ইকফা গুন্না, তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ ফা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তো দেখুন এইভাবে পড়তে হবে, ইয়াতীমান ফাআওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى। এই দদ হরফকে 4 আলিফ টেনে তাসদীদওয়ালা লামকে ধরবো, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে। দেখুন, ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আইনকেও 4 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বা আমি হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আইলাং লাং এখানে ইকফা গুন্না, তানউইনের পর ইকফার হরফ আসছে, এই কারণে এই তানউইনওয়ালা লামটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আইলাং ফাআগনা ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر কফ কলকলার হরফ, প্রথম 2টির ভিতরে একটি হরফ কফ আসছে, এই কারণে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফালা তাকহার ফাআম আম এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমের উপরে তাসদীদ আছে। তো আমরা এই হামজা তাসদীদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر নুন সাকিনের পর ইজহারের হরফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি ربك فحدث
ربك فحدث وأما بنعمة ربك فحدث প্রিয় দর্শক আমি এখন সূরাতুদ দুহা আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم